পঞ্চায়েত ভোটের আগে শুরু বিরোধীদের নাটক। বিরোধীর ঐক্যতা নিয়ে ফের সুর চড়ালেন অখিল। কংগ্রেসকে সরাসরি প্রশ্ন রাইজর দলের প্রধান তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের। কংগ্রেসকে বিরোধী ঐক্য চায়? যদি চায় তাহলে পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমরা খুব কম আসনে লড়ব, অধিকাংশ আসনেই লড়ুক কংগ্রেস। শনিবার ডিমৌয়ে এক দলীয় কর্মশালায় অংশ নিয়ে কথা বলেন অখিল গগৈ। একদম স্পষ্টকে কৈছো যে আমি পঞ্চায়েত নিৰ্বাচনত বেছি আসন নেখেলোঁ ৰাইজৰ দলে, বাকী দলবিলাকে নিশ্চয় বেছি আসন নেখেলে। গতিকে কংগ্ৰেছে আমাক কেইখনমান আসন দিব লাগে আৰু বাকী গোটেইবিলাকতে কংগ্ৰেছে খেলক, আমি তেওঁলোকক সহযোগিতা কৰিম। তেতিয়া তৃণমূল পৰ্যায়লৈকে আমাৰ সকলোৰে একতাটো ইউনিটিটো আমাৰ বৃদ্ধি পাব। অখিল গগৈ আরও বলেন, পঞ্চায়েত নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন কিনা এই প্রশ্নের জবাব দিন। বাঁদরের পিঠা ভাগ করার রাজনীতি আমরা মেনে নেব না। পঞ্চায়েত নিৰ্বাচনত একলগ হ'ব নে নহ'ব এই প্ৰশ্নটোৰ জবাব লাগে। আমাক চালে বেৰে কোবোৰা কোনো কথা নালাগে, কংগ্ৰেছে বুদ্ধি কৰি কোৱা কথা একো নালাগে। আমাক এইটো লাগে যে পঞ্চায়েত নিৰ্বাচনত একলগ হ'ব নে নহ'ব। আমাক এইটো লাগে যে পঞ্চায়েত নিৰ্বাচনত একলগ হ'লে সঁচা সঁচি অৰ্থত তৃণমূল পৰ্যায়লৈ আমাৰ একতাটো যে বৃদ্ধি হ'ব বুলি কৈছোঁ, সেইটো সঁচা হয় নে নহয়। চব ক্ৰীমখিনি তেওঁলোকে খাব আৰু বাকলিখন আমাৰ কাৰণে দলিয়াই দিব। এইটো বান্দৰৰ পিঠা ভগোৱা ৰাজনীতি কৰিলেতো আমি কংগ্ৰেছক কেতিয়াও আন্তৰিকতাৰে ল'ব নোৱাৰিম। সেইকাৰণে কংগ্ৰেছ দলক আহ্বান জনাইছোঁ, আহক আমি পঞ্চায়েত নিৰ্বাচন একেলগে খেলোঁ। অখিল গগৈ কংগ্রেসের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন এলে বিরোধী ঐক্য ভুলে যায় কংগ্রেস, আর নির্বাচন শেষ হলেই তাদের মনে পড়ে আঁতাতের কথা। আপোনালোকে নিজে দেখিছে, আপোনালোকে যেতিয়া আপোনালোকৰ ইয়াত আমি থাউৰাৰ উপ নিৰ্বাচন খেলিছিলোঁ, তেতিয়া তেওঁলোকে আমাৰ লগত বেলেগ হৈ দিলে। তেওঁলোকেও খেলিলে, আমিও খেলিলোঁ। তাৰ ফলস্বৰূপে বিজেপি জিকিলে। একদম আমি জিকিব পৰা সমষ্টিটোত হৰাই দিলে কংগ্ৰেছে। ঠিক তেনেকৈ আকৌ যেতিয়া আপুনি দেখিছে যে MP ইলেকশ্যন আহিলে, তেতিয়া তেখেতসকলে বামপন্থীৰ লগতো বুজাবুজি নকৰিলে। মাত্ৰ এটা সমষ্টি 14টাৰ ভিতৰত 13টা সমষ্টি তেখেতসকলে খেলি এটা মাত্ৰ সমষ্টি এৰি দিলে। তাৰপিছত আকৌ এবাৰ উপ নিৰ্বাচন আহিলে, আপোনালোকে দেখিছিলে 5টা উপ নিৰ্বাচন, 5টা সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ সময়তো আকৌ কংগ্ৰেছে একেই গতি ল'লে। ইলেকশ্যনৰ লগে লগে তেওঁলোক বেলেগ হৈ দিলে, আকৌ ইলেকশ্যনৰ পাছত ক'লে যে না আমিতো একলগ হ'ম। অখিল গগৈয়ের মন্তব্য থেকে স্পষ্ট, অসমের 16টি বিরোধী দলের ভবিষ্যৎ। তাই মুখে ঐক্যের বার্তা দিলেও রাইজর দলের সংগঠন আরও শক্তিশালী করতে জোর দিয়েছেন অখিল গগৈ। শনিবার ডিমৌয়ে অনুষ্ঠিত হয় রাইজর দলের সাংগঠনিক কর্মশালা। এতে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন ডিমৌয়ে অখিল গগৈকে বিশাল বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানানো হয়। ডিমৌ থেকে গৌতম হীরার রিপোর্ট, NKTV বাংলা।